হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু গপ্প দিদি সুস্মিতার সাথে। আজকে আবার আরেকটা নতুন স্বাদের গল্প নিয়ে আসলাম। হাস্যরসাত্মক শুনেছ? এইবারে এটা কি রসের, মানে মিষ্টি, টক, ঝাল, নোনতা? শুনতে থাকো, তারপর বলো আমাকে। আজকের গল্প যেটা তোমাদের শোনাবো সেটা বিমল করের লেখা ম্যাজিশিয়ান। শুনতে থাকো। বছর 25 পরে দেখা, চিনতেও পারিনি। অশ্বিনী আমাকে অবাক করে দিয়ে বলল, কিরে, চিনতে পারছিস? আমি অশ্বিনী। মানুষ যে কত বদলে যায়, অশ্বিনীকে না দেখলে বোঝা মুশকিল। ছেলেবেলার চেহারা বয়সে পাল্টে যায়, তবু একটা আদল ধরা পড়ে। অশ্বিনীর সব পাল্টে গেছে। অনেকক্ষণ ধরে তার দিকে তাকিয়ে থাকলে সামনের দাঁত আর কখনো কখনো চোখের দৃষ্টিতে পুরনো অশ্বিনীকে একটু একটু করে দেখতে পাওয়া যায়। অশ্বিনী আমার হাত ধরে টানলো, বলল, আয় আয় দোকানে আয়, আমি ধুলুর মুখে শুনেছিলাম তুই আসছিস। ধুলু আমার ভাই, নিজের নয়, দূর সম্পর্কে, বয়সে অনেক ছোট। শ্রাদ্ধ শান্তির ব্যাপারে ধুলুদের বাড়িতে এসেছি, দিন দুই থাকার কথা। দর্জির দোকান দিয়েছে অশ্বিনী বাজারের মধ্যেই। দোকানের নাম রেখেছে মনোরমা। ছোট্ট দোকান, সাধারণভাবে সাজানো গোজানো, যেরকম টেলার শপ হয়। দোকানের পিছনের দেয়ালে কাঠের তক্তা দিয়ে বাঙ্ক মতন করে নিয়েছে, সেখানে তার দর্জি বসে সেলাই মেশিনে কাজ করছে। অশ্বিনী আমাকে তার চেয়ারে বসালো, নিজে বসলো একটা টুলের ওপর। বললো, কতকাল পরে তোকে দেখলাম রে বিজন, কেমন আছিস বল? বলার আর কি বা ছিল? চাকরি বাকরি, ঘর সংসার, ছোটোখাটো অসুখ বিসুখ নিয়ে সাধারণ মানুষ যেমন করে বেঁচে থাকে সেইভাবেই দিন কাটছে, বললাম অশ্বিনীকে। শেষে বললাম, তুই কেমন আছিস বল? অশ্বিনী বলে, আমার অবস্থা তুই তো দেখতেই পাচ্ছিস, এই দোকান নিয়ে আছি, চলে যাচ্ছে কোনো রকমে। বলে ও উঠে দাঁড়াল, দাঁড়া, একটা চায়ের কথা বলে আসি। এই পকোড়া খাবি? সে মতিয়ার দোকানের পকোড়া। মতি অবশ্য নেই, তার ভাইপো দোকান চালায়। অশ্বিনীকে খুশি করতেই মাথা নাড়ালাম। অশ্বিনী চলে গেল। দোকান ফাঁকা, রাত হয়ে আসছে। যদিও মাসটা ফাল্গুন, তবু কলকাতার মতন গরম পড়েনি, একটু শীত শীত ভাব রয়েছে। আমার বারবার ছেলেবেলার কথা মনে পড়ছিল। অশ্বিনী আমার একদম ছেলেবেলার বন্ধু। একসঙ্গে প্রাইমারি স্কুল থেকে শুরু করে হাই স্কুল পর্যন্ত পড়েছি, খেলাধুলো করেছি একসঙ্গে, থাকতামও আমরা এক পাড়ায়। স্কুল ছাড়বার পর থেকে আর তেমন দেখা সাক্ষাৎ হয়নি। আমার বাবা চাকরি করে রিটায়ার করে ধানবাদ ছাড়লেন, আমিও ছাড়লাম। মাঝে এক আধ বা দু একদিনের জন্য এসেছি হয়তো এই ধুলুদের বাড়ি, অশ্বিনীকেও দেখেছি, কিন্তু এবার যেমন দেখলাম সেরকম নয়। ছেলেবেলায় অশ্বিনী ছিল যেমন হুজুগে তেমনি বেপরোয়া। তার বাবা আমাদের কামাক্কা কাকা ছিলেন রেলের ছোট ডাক্তার, দেখতে বড্ড সুন্দর ছিলেন, বড়দের সঙ্গে থিয়েটার করতেন। অশ্বিনী অত সুন্দর দেখতে হয়নি, কিন্তু সুশ্রী ছিল, নাক কান চমৎকার, চেহারাটা অবশ্য একটু গণেশ গণেশ মার্কা। অশ্বিনী বেশ শৌখিন ছিল, ফিট ফাট প্যান্ট শার্ট পরে স্কুলে আসতো, তার পকেটে পাট করে রুমাল রাখা থাকতো। আমরা তখন বাচ্চাদের পকেটে রুমাল থাকার কথা ভাবতেই পারতাম না। অশ্বিনীর ছেলেবেলা থেকে শখ ছিল ম্যাজিশিয়ান হবে। ধানবাদের রেলবাবুরা পেল্লায় করে যে এক্সিবিশন করতেন, সেখানে গণপতির ম্যাজিক দেখার পর থেকে তার মাথায় শখ চাপে। অশ্বিনী বটতলার ওই ম্যাজিক শিক্ষার বই আনিয়ে ম্যাজিক শিখতো আর আমাদের দেখাতো। ম্যাজিক দেখতে গিয়ে অশ্বিনী অনেকবার মরতে মরতে বেঁচে গেছে। একবার সে কলা খেয়ে মুখ থেকে ছুঁচ বার করতে গিয়ে প্রায় মরমর অবস্থা। আরেকবার যা করেছিল আরও মারাত্মক, কাঁচের টুকরো চিবিয়ে খেতে গিয়েছিল। বইয়ে পড়েছিল আদার রসে কাঁচের টুকরো ভিজিয়ে উনুনের পাশে রেখে গরম করে নিলে কাঁচ নাকি হজম করা যায়। সেই কায়দাটা দেখাতে গিয়ে গাল জিভ কেটে রক্তারক্তি অবস্থা, একদম প্রায় যায় যায় অবস্থা। ছেলেবেলার এইসব বোকার মেয়ে সে অবশ্য শুদ্র নিয়েছিল, কিন্তু ম্যাজিকের নেশা তার মাথা থেকে যায়নি। আমরা যখন স্কুল ছেড়ে চলে আসি তখন সে অনেক পাকা ম্যাজিশিয়ান। সরস্বতী পুজোর দিন স্কুলে ম্যাজিক দেখাতো। ম্যাজিশিয়ান অশ্বিনী আজ সাদা মাঠা একটা দর্জির দোকান নিয়ে বসে আছে, যেন ভাবতেই পারছিলাম না। তাছাড়া তার চেহারা, সেই সুশ্রী শৌখিন অশ্বিনীর আজ একে বিশ্রী চেহারা হয়ে গিয়েছে।
রোগা হাড় চেহারা, মুখ শুকিয়ে বুড়োদের মতো চিমসে হয়ে গিয়েছে, মুখের কথা জড়ানো, মাথার চুল পাতলা, পোশাক আশাক একদম মামুলি। ওকে দেখলেই না দুঃখ হচ্ছে। অশ্বিনীর কথাই ভাবছিলাম, এমন সময় অশ্বিনী ফিরে এলো, হাতে শাল পাতার ঠোঙারে পকোড়া নিয়ে। বললো, আমি খাবো না, তুই খা, গরম ভাজিয়ে নিয়ে আসলাম, চা আসছে। আমি গরম গরম পাকোড়া খেতে খেতে জিজ্ঞেস করলাম, এই তোর এই দর্জির দোকান কত দিনের? তা বছর 6 হবে। তা মনোরমা নাম দিয়েছিস কেন? আমার মায়ের নাম তো মনোরমা, আমার খেয়াল ছিল না কাকিমার নাম। অপ্রস্তুত হলাম। তা বলে, তুই আর কিছু করতে পারলি না রে? চাকরি বাকরি বা অন্য কিছু? চাকরি করেছি, ভালো লাগতো না, ঝগড়াঝাটি হতে ছেড়ে দিয়েছি। কিন্তু এই এই দর্জির দোকানটা তো চলে যাচ্ছে। আমার আছেটা কি? মা নেই, বাবা নেই, দিদি ছিল সেও নেই, আমি একলা থাকি, নিজেই রান্না বান্না করি আর খাই। একসময় চা এলো। আমি বললাম, কিরে তুই চা খাবি না? না রে, তুই খা। চা খেতে খেতে আমি এসে বললাম, এই তোর সে ম্যাজিক ছেড়ে দিয়েছিস? অশ্বিনী আমার দিকে তাকালো, পাতা পড়ল না চোখের, একবারে যেন দৃষ্টিটা কঠিন ও রুক্ষ হলো, তারপর ধীরে ধীরে মোলায়েম হয়ে আবার মলিন হয়ে উঠল। অশ্বিনী বলল, লোক দেখানো ম্যাজিক ছেড়ে দিয়েছি। কথাটা কানে লাগলো। বললাম, তার মানে? ম্যাজিক তো লোকেরাই দেখে। ও ম্যাজিক আমি আর দেখাই না। অন্য ম্যাজিক দেখাস নাকি? আমি ঠাট্টা করে বললাম, সেটা আবার কি? অশ্বিনী ম্লান হাসলো, কোনো জবাব দিল না কথার। চা খাওয়া প্রায় শেষ হয়ে এলো। অশ্বিনী চুপচাপ। আমার কেমন ভালো লাগছিল না, অস্বস্তি হচ্ছিল। অশ্বিনীর হঠাৎ এমন বোবা হয়ে যাওয়া কেন? সে মাঝে মাঝে এরকম হয়ে যাচ্ছে কেন? তাছাড়া এসে পর্যন্ত লক্ষ্য করছিনি অশ্বিনী কথা বলার সময় মুখের সামনে রুমাল ধরে রাখছে। কি খারাপ অভ্যেস। অসহিষ্ণু হয়ে আমি বসলাম। তুই যেন কি ভাবছিস? আমি অমন করে দেখছিস কেন? হ্যাঁ, রুমালটাই বা মুখের সামনে ধরে রেখেছিস কেন? অশ্বিনী রুমাল সরালো না, আরো কিছুক্ষণ চুপচাপ থাকলো, তারপর বলল, তোকে একটা কথা বলবো বিশ্বাস করে। কি কথা বল? শুনলে হাসবি। ভাবি আমার হয়তো মাথা খারাপ হয়ে গেছে। আমি হেসে ফেলে বললাম, তোর তো প্রথম থেকেই মাথায় গোলমাল। ছেলেবেলায় কাঁচ চিবিয়ে খেতে গিয়ে মরতে বসেছিস, মনে আছে? অশ্বিনী হাসির মুখ করলো। আমি বললাম, তোকে কত বছর পরে দেখছি অশ্বিনী, আমার না ভালো লাগছে না। এই দর্জির দোকান, তোর চেহারা, চোখ মুখ সব যেন কেমন লাগছে। সত্যি করে বল না রে, তোর কি হয়েছে? আমি সত্যি হাসবো না। অশ্বিনী বেশ অন্যমনস্ক হয়ে গেল, নিঃশ্বাস ফেললো বড় করে, তারপর বলল, তোকে যা বলছি সত্যি বলছি, এক বর্ণও কিন্তু বাড়িয়ে বলছি না, মিথ্যে বলছি না। বছর 8 আগের কথা। মা বেঁচে ছিল তখন, বাবা ছিল না। তখন আমি একটা চাকরি করতাম, তবে চাকরিতে আমার মন ছিল না, মন ছিল ম্যাজিকে। ম্যাজিকই ছিল আমার ধ্যান জ্ঞান। কত টাকা পয়সাই না খরচা করেছি ম্যাজিকের জিনিসপত্র তৈরি করতে, সাজ পোশাক বানাতে। ছোটোখাটো একটা দল তৈরি করে ফেলেছিলাম। এসব দিকে মানে এদিকে দলবল নিয়ে গিয়ে ম্যাজিক দেখাতাম। সঙ্গে একটা বাচ্চা মেয়ে ছিল, তুই চিনবি না, ভজনদার মেয়ে, তার নাম টুনি। দেখতে যেমন সুন্দর তেমনি স্মার্ট। টুনিকে নিয়ে আমরা 2-3টে খেলা দেখাতাম। তার মধ্যে একটা ছিল হাসি হুল্লোড়। বড় বেতের টুকরির মধ্যে টুনিকে ঢুকিয়ে দেওয়া হতো, আর চোখের পলকে ভ্যানিশ হয়ে যেত টুনি। তার বদলে সেখান থেকে 2টো খরগোশ বার হতো। বলতে বলতে অশ্বিনী থামলো, বাইরের দিকে তাকালো, তারপর চোখ ফিরিয়ে নিয়ে বলল, অন্য 2টো খেলার মধ্যে একটা ছিল টুনি ছুরি দিয়ে আমার জিভ কেটে দেবে, রক্ত পড়বে গল গল করে, আবার কাটা জিভ জোড়া হয়ে যাবে। সোজা কথা। তুইও ছেলেবেলায় স্কুলে যাবার সময় এই রাস্তার ধারে এই খেলা দেখতিস, মাদারিরা দেখাতো, মনে আছে? খেলাটাকে চটকদার করার জন্য আমি টুনির মতন বাচ্চা মেয়েকে নিয়ে খেলা দেখাতাম। তাকে খুব ভালো করে খেলাটা শিখিয়েছিলাম। সেদিন কিন্তু কি যে হলো কে জানে। সহজ খেলা অজস্রবার দেখিয়েছি, অথচ ওই দিনটাতে সব গোলমাল হয়ে গেল, ভুল হয়ে গেল আমাদের। টুনি আমার আসল জিভে ছুরি চালিয়ে দিল। আমি চমকে উঠলে, বলে কি অশ্বিনী, ওর জিভ নেই, তাহলে কথা বলছে কি করে? আমার অবাক মুখের দিকে তাকিয়ে অশ্বিনী বলল, তুই ভাবছিস আমার জিভ কি কেটে ফেলেছিল টুনি? না, সবটা কাটেনি, জিভের একটা পাশ কেটে গেছিল,
তাতেই যা রক্ত পড়েছিল তুই কল্পনা করতে পারবি না। হাসপাতালেও ছিলাম বেশ কিছুদিন। স্বস্তি নিঃশ্বাস ফেলে বললাম, সেই থেকে ম্যাজিক ছেড়ে দিয়েছিস? মাথা হেলি অশ্বিনী বলল, হ্যাঁ ছেড়ে দিয়েছি, কিন্তু আসল ব্যাপারটা তো তোকে এখনো বলিনি। আমার জিভ ধীরে ধীরে আবার আগের মতন হয়ে এলো খানিকটা। ভাবলাম বেঁচে গেলাম। পরে দেখলাম জিভটা আগের মতন আর হচ্ছে না, রংটা দিন দিন কালো হয়ে যাচ্ছে, আর ধারগুলো কেমন যেন গুটিয়ে যাচ্ছে। কথা বলতে আগের থেকে বেশ কষ্ট হতো, এখন আবার অনেকটা অভ্যেস করে নিয়েছি। কৌতূহল বোধ করে বললাম, দেখি তোর জিভ। অশ্বিনী মাথা নাড়ল, না না। বললাম, দেখা না কি হয়েছে। অশ্বিনী বলল, না রে দেখিস না। কেন? আমার জিভ কাউকে আমি দেখাই না। মা আমার জিভ দেখাতো, মরে গেল। বাজারের দাস ডাক্তার আমার জিভ দেখেছিল, সেও মারা গেল। আমার জিভ দেখলে খারাপ হয়, আমি কারোর সামনে জিভ দেখাই না। আমার বিশ্বাস হলো না। তারপরে মনে পড়লো অশ্বিনী আমার সঙ্গে কথা বলার সময় ওই জন্য আগাগোড়া মুখের সামনে রুমাল আড়াল করে রেখেছিল, সে কোনো কিছু খাইও নি ওই জন্যে। অশ্বিনীর কথা আমার বিশ্বাস করতে ইচ্ছে করছিল না, আবার কেমন ভয়ও করছিল। অশ্বিনী কার জীব নিয়ে বেঁচে আছে কে জানে, তার না অভিশপ্ত কোনো জীবের, কে জানে। আজকের গল্পটা তোমাদের শোনালাম প্রখ্যাত সাহিত্যিক বিমল করের লেখা ম্যাজিশিয়ান। একটু অন্য রসের গল্প। আশা করি ভালো লাগলো। আগামীকাল আবার কিন্তু দেখা হচ্ছে গপ্পদিদি সুস্মিতার সাথে। থাকতে ভুলো না। বাই।